ডেলি এক কথা বলে আর পাচ্ছি না, তাই ভাবলাম আজকে একটা আলাদা রকম ইন্টো দিয়ে দেখ, কেমন লাগলো অবশ্যই বলবে। গাইস 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 ঠিক আছে, ডেলি এক গাইস বলে পাওয়া যাচ্ছে না যে টাইটান থাম্বনেল দেখে কি বুঝেছো, তাই আজকে একটু আলাদা রকম দিলাম ইন্টোটা। অনেকদিন হয়ে গেল মানে একটা লাইফস্টাইল ব্লগ দিই না, তা আজকে ভাবলাম একটা লাইফস্টাইল ব্লগ দেওয়া যাক। ডেলি তো ঘোরা জন্মদিন নিমন্ত্রণ বাড়ি এইসবই হচ্ছে, আজকে একটা লাইফস্টাইলই হয়। তোমাদের কি কাজ, তোমরা তো ভিডিওটা দেখবে না, একটা লাইকটা করে দাও। কি হচ্ছে ভাই, ভাই তো হই না, লাইকটা করে দাও। रुको जरा सबर करो। আরে না ভাই, খাওয়াবো ঠিকই খাওয়াবো ওখানে, কিন্তু কেউ তো আমার বলিনি যে খাবো না। মানে আমার সব বন্ধুদের জিজ্ঞেস করছিলাম ভাই কিছু খাবি, তা বললো না ভাই কিছু খাবো না, বললো যে ভাই খাতে হবে না, তাই আমি আর খাওয়াইনি। ঠিক করেছি না, ওরাই তো বললো যে খাবো না, তাই আর খাওয়াইনি। মনে করি বলেছিলাম যে ভাই খাওয়াচ্ছি, চো বিরিয়ানি খাচ্ছি, মটন বিরিয়ানি খাচ্ছি, যা দু জোরে খিদে পেয়েছি। তো গাইস ঘুম থেকে সবে উঠলাম, আর একটা হেভি ঘুম দিয়েছিলাম দুপুরবেলা। আর চলো দেখি এখন কি করি সেটাই তোমার দেখাবো। তো গাইস এখন একটু মাঠের দিকে আসলাম, ওখান থেকে তোমার দেখায়নি বুঝলে, মানে এসেছি তা মানে বাড়ি বসে ভালো লাগে না, ঘুরলি না ঠিক ইচ্ছা হয় না বাড়িতে। এখন একটু মাঠপাড়ায় আসলাম ঘুরতে, প্রথম ব্লগে এসেছিলাম মাঠপাড়াতে, আর এখন আসছি তোমার দেখাচ্ছি। দেখো মাঠপাড়া মানে গ্রামের দৃশ্য, গ্রামের মাঠপাড়া মানে একটা সুন্দর জায়গা। কিছু সিনেমেটিক শট দেখাচ্ছি দেখো, কারণ কি তোমরা সিনেমেটিক শট দেখতে প্রচুর ভালোবাসো, দেখাচ্ছি দেখো। তা একবার আমরা বেগুন চুরি খেয়েছিলাম, আর পেঁপেও খেয়েছিলাম, পেঁপে সেদিন পাকা ছিল, পেঁপেও নিয়েছিলাম, বেগুনও নিয়েছিলাম, নিয়ে ওই সে কোনায় গিয়ে খেয়েছিলাম, সে কি দৌড় জানো না। আর এখন এদিকে পুরো সুন্দর দেখো রাস্তা, এখানে ইনস্টা রিল করতে হেভি মজা হবে। দেখো একবার এখানটা ধানের ফুটতে খেয়ে উপরে ইয়ে গাছ, এটা কী গাছ এটা খেজুর গাছ, আর উপরে একটা খেজুর গাছ। দেখো এইসব রাস্তায় যেটা রিলস করে না, সেই একটা মজাই আলাদা। আর একটা পেঁপে চুরিটা নিয়ে যাবো নাকি, বলো পেঁপে চুরিটা নিয়ে চলে রাজা ক্যামেরার সাহায্যে বলছে হ্যাঁ ভাই নে তো দেখতে থাকো তোমরা সিনেমেটিক শট। বন্ধ কথা যা গাইস দেখো এখান থেকে রাস্তাটা দেখেছো, আর মুচায় বাবা মৌমাছি রাজা, রাস্তা দেখো জাস্ট সেই মানে লাগছে হেবি। মন খারাপ হলে আগের দিন আর জন্মের দিন যেখানে গিয়েছিলাম সেই দিন একটা মাঠপাড়া রাস্তায় এসেছিলাম। আরে দেখো বেগুনের কথা বলছিলাম না, তা দেখাচ্ছি। এই দেখো বেগুন গাইস, এই দেখো এখান থেকে বেগুন, হ্যাঁ আমি তোমাদের আগে বলে দিয়েছিলাম বুঝলে। এই দেখো এখানে সব বেগুন, পুরো দূর যে গাছ দেখছো সব চারিবাড়ি বেগুন গাছ।
আর এর নিচে দেখো বেগুন গাছ, দেখো এটা ছোটো আস্তে আস্তে বেগুন হচ্ছে। আমরা এখান থেকে চুরি করে গিয়ে ওই দূরে গিয়ে খেয়েছি, অনেক দূরে গিয়ে। এখন আর অদ্দূর যাবো না, চারিবারই বেগুন খেতে, বুঝলে? এখান থেকে চুরি করেছিলাম আমরা। আর ওখান থেকে একটা লোক আমাদের তাড়াও করেছিল, এখনও মনে আছে আমার। অনেকক্ষণই হয়ে গিয়েছে, কিন্তু বাড়িতে এখন কেউ নেই। কটা বাজে দেখো, জুম করে দেখাচ্ছি, 9:30 বাজে গেল, কেউ নেই বাড়িতে। না আছে বাবা, না আছে মা, না আছে দাদা। বাবা তো গিয়েছে কালেকশনে, মানে কালেকশনে গিয়েছে বাবা। আর দাদা আর পাড়া দিয়ে, দাদার মা আর পাড়া দিয়ে 2-3 জন মানুষ নিয়ে গেছে পুতুল মেলায়। মানে সে হাত দিয়ে নাড়াই নাড়াই খেলে না, সে পুতুল মেলা, মানে পুতুল নাচ যাকে বলে, বাউলে কি সব আমি ওটা যাই না ঠিক, কিন্তু পুতুল নাড়ায় না, সে দড়িতে হাত দিয়ে এরম করে নাড়ায়, মানে নাচায়। তা ওই দেখতে গিয়েছে বাড়ির সবাই, আর আমি এখন বাড়িতে একা। তা ভাবছি কি করবো, বাড়ি বসে ভালো লাগছে না। তা এখন ভাবছি আমি একটু মেলায় যাই, আর তোমাদেরও দেখাই, তোমরাও দেখবে। তা চলো যাওয়া যাক। তো গাইস আমরা না মেলাতে চলে এসেছিলাম, আর ওখানে গান চলছিল, তার জন্যে আমি মানে মুখে ভয়েস দিচ্ছি, কারণ ওখানে কপিরাইট পড়তে হয়, আমি মুখে ভয়েস নাই। তা ওই দেখো ওইখানে পুতুল নাচ হচ্ছে, ওই যে ওইখানে হচ্ছে, আর হেভি আনন্দ হচ্ছে, হেভি হাসি আড্ডা, মজার মজার গল্প বলছিল। আর এখানে অনেক মানুষ দেখছো ভিতরে, দেখো এইখানে চারিবাই মানুষ। আর এখানে ছোট্ট একটুখানি মেলাও বসেছিল। আর ওইখানে পুতুল নাচটা যা হচ্ছে না, মানে সত্যি নিজের চোখে যতক্ষণ না দেখবে ততক্ষণ ভালো লাগবে না। ওখানে হেভি মজা করছিলাম আমরা, হেভি। মা বাবা ছিল ভিতরের দিকে, আর আমি আর যে ক্যামেরা ধর দেয় রাজা বন্ধু, আমরা দুজন ছিলাম এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখছিলাম। আর যা মজা লাগছিলো গাইস, সত্যি সেই হাসিও পাচ্ছিলো। তারপরে আমরা খাচ্ছিলাম ফুচকা, এই যে এখন আমরা ফুচকা খাবো, এই দাদাটা করছিল, একটা বন্ধু খাওয়ালো। তারপরে এই দেখো এবার ভালো করে দেখাচ্ছে, ওই দেখো পুতুল নাচ। আর ওই সাইডে দেখো ওই কাকারা বাউল গান করছে। আর পুতুল নাচটা মানে হেভি হেভি হচ্ছিলো, মানে নিজের চোখে না দেখলে না মোটেই ভালো লাগবে না। এই দেখো হেভি সুন্দর হচ্ছিলো, হেভি সুন্দর। আমরা তো খুব আনন্দ করেছি। তারপরে রাজা আমারে খাওয়ালো ঘুগনি, এই যে। আর ঘুগনিটা অল্প একটু দিচ্ছে, জানো আমার পেট ভরেনি একদম। তো এই মাত্র জাস্ট বাড়ি আসলাম, আর ওখান থেকে একটা বন্ধু আমারে ফুচকা খাওয়ালো, ঘুগনি খাওয়ালো, আইসক্রিম খাওয়ালো। আমার ভালো বন্ধু হয় তাই। আর এখন বাড়ি চলে এসেছি। তোমাদের মানে গানের মধ্যে দেখাতে পারিনি, গানের মধ্যে দেখালে আরও ভালো হতো, কিন্তু কপিরাইট পড়তো, তার জন্য দেখায়নি। পুতুল নাচ হেভি ভালো লেগেছে। তা চলো একবারে তোমার সাথে বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো গাইস বাড়ি এসে সবে মাত্র ফ্রেশ হলাম, বুঝলে? আর ওখানে পুতুল নাচটা হেভি সুন্দর হচ্ছিল। তোমাদের জানি না মুখে ব্যাক ভয়েসে কেমন লেগেছে, কিন্তু ওখানে নিজের চোখে যতক্ষণ না দেখবে না ততক্ষণ হাসি, যা হাসি, মানে গ্রামের সব মানুষ একসাথে মিলে হাসি আড্ডা, যেটা সবাই হয় একসাথে মিলে, 4 দিন অনুষ্ঠান হবে, হেভি হাসি পাচ্ছিল, হেভি হাসি। আর মারা তো সে ভিতরে এসে পুতুলও দেখেছে। আমি যদি জানতাম যে রয়েছে, দাদা ফোন করে বললো আয় ভালো মজা হচ্ছে, তাই বললাম বাউল ঠান হবে এখানে, গান কীর্তন টীর্তন, আমি তো সব শুনতে না যাবো না। তা মারা ভিতরে সব পুতুল, তারপরে কী সব ভাবে সব করতে হয় সব দেখেছে। আর এখানে দেখো আমি সব বলছি, টিয়া পাখিটা শুনছে আমার কথা। তো ভাই রাত্রে আর কিছু খাবো না, ভেবেছিলাম খাবো। তা আজকে তো ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর যেন একটা দুঃখের বিষয়, একটু মা নখ কেটে দিচ্ছিল, আর এই যে একটা কাঁচা নখে বাঁধা দিস, রক্ত বেরোচ্ছে। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।